সেই কোন একদিন বিকেলে সন্ধ্যেবেলা একটা ভিডিও প্রাইভেট করলি, আর একটা ভিডিওতে বলে গেলি কি যে তোর যেখানে যেখানে দ্বারস্থ হবার তুই সেখানে দ্বারস্থ হয়ে গেছিস। মানে কি পাবলিককে শোনালি কি প্রশাসনের দ্বারস্থ হয়ে গেছিস। নাম নিয়ে নিয়ে প্রথম ভিডিওতে বলে দিলি কার বাচ্চা আছে, কার কাচ্চা আছে, কার ছেলে আছে, কার পুলে আছে, আমার দেখার দরকার নেই, তার বাড়িতে নোটিশ যাবে। ঠিক আছে, কিমা মাসির নাম করে ছাঁচিয়ে বললি যে ওর বাড়িতে নোটিশ যাবে। আমাদের গুপ্তি দিদিকে দিয়ে সাঁচিয়ে বললি যে তোমার বাড়িতে যাবে। তারপরে আমাদের হাট দাদাকে নিয়ে বললি তোমার বাড়িতে যাবে। তারপরে এত কিছু বলে গেলি, মানে অনেক 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 অনেক। আর আজকে শুনছি হঠাৎ করে কাকে দিয়ে হাট দাদাকে ফোন করিয়েছি শুনলাম আমি যে সেখানে সে চাইছে একজনের নাম্বার। তুই কোথায় তলিয়ে পড়ে আছিস? তুই কবেই তো পাবলিককে বলে দিলি যে হয়ে গেছে, যা করার হয়ে গেছে, এই দিকটা ওনারাই সামলাবেন। স্বাভাবিক, আইনের হাতে ছেড়ে দিয়েছিস, দ্বারস্থ হয়েছিস, প্রশাসনের কর্তারা তারা সামলাবে, তাদের কাজ তারা সামলাবে। তোকে এসে ফটর ফটর করতে হলো কেন? পরের দিন আবার রাত্রিবেলায়, পরশু দিন বোধহয় শনিবার দিন রাত্রিবেলা আর্জেন্ট ভিডিও। যারা যারা করেছো কাউকে আমি তাদের ছাড়বো না। তোমরা তারপরে এই হ্যাঁ থানা হুমকি টুমকি দিয়ে দেওয়ার পরে, ধমকি চমকি পঙ্কি দিয়ে দেওয়ার পরে, আরে তোমাদের কি মাথায় বুদ্ধি নেই? আমি কি পাগল হয়ে গেছি যে আমি অন্তরঙ্গ মুহূর্ত কাউকে আমি গ্রুপ শেয়ার করে দেবো? তুই জানিস তুই কী করেছিস। তো যাই হোক, এত কিছু বলে গেলি। আবার কালকে ভিডিও করে এসে আমি রিকোয়েস্ট করছি, ভদ্রভাবে রিকোয়েস্ট করছি, প্রাইভেট করে দে। ভিউজ কামার তো হয়ে গেছে, বাকি যে ভিডিওগুলো সেদিন থেকে আজ পর্যন্ত করেছিস প্রাইভেট করে দে। কেন রে? মানে কি? একবার বলছিস প্রশাসনের দ্বারস্থ হয়ে গেছিস, যাদের কাজ তারা সামলাবে, তাও তোকে মনিটাইজেশন অন করে হঠাৎ করে হ্যালি ধূমকেতুর মতো করে চলে আসতে হচ্ছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু মনিটাইজেশন অন। মানে যে জায়গায় লোকে তোকে নিয়ে বিভিন্ন রকম কথা বলছে, মানে অ্যাকচুয়ালি তোর ব্যাপারটা তোর চরিত্রকে টার্গেট করে বলছে কথাগুলো, যেগুলো শোনা যাচ্ছে, যেগুলো শুনছি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেগুলো শুনছি সেগুলো নিয়ে ভিডিও করছি। তো মানে চিন্তা কর, নিজের চরিত্রের চচ্চড়ি সেটাকেও তোকে তাড়াতাড়ি মনিটাইজেশন অন করে তোকে ভিডিও করতে বসতে হচ্ছে, পাবলিককে শোনাচ্ছিস। তোর দিনটা কোন জায়গায়, মানে তুই কন্ট্রোভার্সি করতে করতে কোন জায়গায় এসে নেমেছিস। ও কী যে শান্তি, একেই বলে কর্মফল। কারমা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক। আসলে তোর কোনো লাজ লজ্জা নেই, তোর না আছে কোনো পিছু টানের ভয়। হয়তো তোর পিছু টান থাকতে পারে, টান তো থাকবেই, কারুর বাড়ির বউ, কারুর বউ, অনেক সম্পর্কে জড়িত, তো সেই ক্ষেত্রে টান তো একটা থাকবেই, সবার থাকে। কিন্তু বাকিগুলো সেই টানটা বোঝার ক্ষমতাটা তোর নেই, আর ক্ষমতাটা নেই বলেই তুই এত কিছু করতে পেরেছিস। তুই তবে হ্যাঁ একটা শান্তি কী বলতো, সব মানুষের একটা প্রশান্তি থাকে, তো আমাদের শান্তি কী বলতো, যে তুই যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের চরিত্রের চচ্চড়ি বানাদিস, আজকে তোর মানে তুই বলি তাই মুখ দেখাতে এসেছিস। অন্য মহিলারা হলে চ্যানেল ফ্যানেল তুলে নিয়ে হবে সেই গামছা কাঁধে নিয়ে একদম পালিয়ে যেত, মুখ লুকিয়ে থাকতো। তুই বলি তাই এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছিস। তুই তো জানিস, সবই তো তুই জানিস, তুই কি করেছিস, তুই কি বলেছিস। যদি না হতো, আসল যে গোড়া তার অ্যাড্রেসই এখনো জানিস না বন্ধুরা, আসল যে গোড়া তার অ্যাড্রেসই এখনো জানিস না। লে আলুয়া, তার জন্য হাত দাদাকে ফোন করেছিস। হ্যাঁ বন্ধুরা, এদিকে এসে ভিডিওতে বলছে যে যা করার হয়ে গেছে, সব হয়ে গেছে, এই হয়ে গেছে, একে নিয়ে হুমকি, ওকে নিয়ে চমকি, ওকে নিয়ে ধমকি। আজকে সকালবেলা হাত দাদাকে ফোন করে একটা মারপথে, কাকে মারপথে যদি কাজ তোমাদেরকে যদি বলতে পারতাম তোমরা শুনে হাসতে, তাকে দিয়ে ফোন করিয়ে বলছে যে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, মানে যাকে দিয়ে ফোন করিয়েছে তার কোনো দরকার নেই, তার কি মানে দূর পর্যন্ত তার সাথে তার কোনো সম্পর্ক নেই, যে তার নামে তাকে কোনো পদক্ষেপ নিতে হবে। কিন্তু তাকে বলতে হচ্ছে যে তাদের নাম্বারগুলো হবে গো, তো এই তাদের অ্যাড্রেসগুলো হবে তোমার কাছে। মানে এর কাছে অ্যাড্রেসই নেই, তাহলে এতদিন পাবলিকের কাছে গলা তুলে মানে কি মিথ্যেবাদী, বুঝতে পারছো? আরে মিথ্যেবাদীর লেভেল থাকতে হয়, তার মানে তুই এতদিন পাবলিকের কাছে মিথ্যে কথা বলে গেলি যে তুই আইনি পদক্ষেপ নিয়েছিস, আর তোকে তো মিথ্যে বলতেই হবে, ভুরুংবাজে দিতে হবে। এগুলো তো তোর পুরনো কাজকর্ম, এগুলো পাবলিক দেখে নিয়েছে। কখনো চোখের জল, কখনো গান, কখনো একে হাত, কখনো ওকে হাত, ওর কাছে ফোন, এর কাছে ফোন, আর কখনো এই গলার জোর, তাতে এবার দেখানো। বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি তোর এটা অকাত। আমরা তোকে বলে দিচ্ছি তোকে অকাত, তোকে কাউকে ছাড়তে হবে না ভাই। চুনো থেকে, পুঁটি থেকে, কুঁচো থেকে, একেবারে ঘুষো চিংড়ি থেকে সবাই তোকে আমরা বলছি, মানে যে যত ছোট চ্যানেল সেটার কথা বলছি, সবাই তোকে বলছি, তোকে কাউকে ক্ষমা করতে হবে না, তোকে কারোর ঘরের কথা ভাবতে হবে না, তুই সবার কাছে নোটিশ পাঠা। তোর ক্ষমতা আছে ক্ষমতা, মানে শিরদাঁড়া, আমি এই ক্ষমতা বলছি না, আমি বলছি শিরদাঁড়া আছে, মানে নিজেকে কারোর নামে কিছু করতে গেলে তো নিজেকে ঠিক থাকতে হয়, সেই ধকটা তোর আছে? নেই, তোর নেই। যাই হোক বন্ধুরা, বুঝতে পারছো তো আপাতত। তো চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন যে ব্যাপারগুলো ঘটছে, এগুলো এর যে ধমকি চমকি হুমকি, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, হাট দাদার লাইভেও তোমরা অনেকে শুনে নিয়েছো,
হ্যাঁ, এটা কিন্তু কারোর মুখের কথা না। আমার এক্স দিদির একটা ভিডিওতে এক্স দিদি ক্লিয়ার করে দিয়েছিল যে এই হ্যাঁ সেই রেকর্ডিংটা আছে বলেই এতটা জোর দিয়ে কথাটা বলছি, যে কারণ দেখো কি থেকে বলছি না বলছি কোন পারপাসে এগুলো সমস্ত মানুষের কাছে এখন যে সিচুয়েশন আসছে না, মানে মানুষ পাকে পড়লে কত দূর কী করতে পারে না করতে পারে, নিজের সেফটিটা হয় সেফটি ফার্স্ট, পরিষ্কার কথা, এখানে কাউকে বিশ্বাস নেই। তো সেই হিসেবে সেই রেকর্ডিংটা না মানে রাখা আছে। তো সেই জায়গায় আমার এক্স দিদি বলেছিল যে এক্স দিদি কোন একটা সম্পর্ক মানে দালালের কোনো একটা সম্পর্কের সাথে এক্স দিদির একটা ভালো সম্পর্ক আছে যুক্ত। দালাল ভয় পাচ্ছে যে সে এই এক্স দিদির ভিডিওগুলো দেখে, এবং এই ভিডিওর পারপাসেও যদি আমার এক্স দিদির মুখ থেকে তার কান পর্যন্ত এই ব্যাপারগুলো চলে যায়, মুশকিল ব্যাপার। কারণ ও তো চাপে আছে, তো নিজে স্বীকার করে গেল না পরশুদিন রাতের ভিডিওতে, শনিবার রাতের ভিডিও তো নিজে স্বীকার করে গেল যে ওর বাড়ির লোক কেউ কিচ্ছু জানে না এখনো। প্রশ্ন তো মানুষের কাছে এটাই যে আমি যদি বিপদে পড়ি আমার বাড়ির লোক কেন জানবে না যে আমি এত বড় বিপদে? তাদের জানার অধিকার আছে, তারা আমার কাছের লোক। আবার রিসেন্টলি তুই বুঝতে পেরেছিস যে তোর একটা পিছুটান আছে, তোর পরিবারের লোক তোকে ভালোবাসে, তাহলে তোর বাড়ির লোক কেমন ধরনের রে? তুই তোর নামে পাবলিক এরকম একটা বলে বেড়াচ্ছে, অথচ তোর মেরুদণ্ডে জোর নেই তাদেরকে সেই ব্যাপারগুলো খুলে বলার। তখন তো মানুষ তোকে প্রশ্ন করবেই যে ডাল মে তো পুরো ডালই তোর কালা হ্যাঁ। বুঝতে পেরেছিস? মানে তোর এখন ভয় হচ্ছে যে তাদের কান পর্যন্ত, দেখ যেভাবে হোক একদিন না একদিন কান পর্যন্ত তো যাবেই। ওই যে তুই বলছিস যে আইনি পদক্ষেপ নিবি, আইনি পদক্ষেপ নিলেও তো কান পর্যন্ত যাবে। এমনি নাকি ডাক পড়বে না? সব ডাক পড়বে। ভয় পাচ্ছিস কেন এত? চিন্তা করছিস কেন এত? ঠিক জায়গা মতো চলে যাবে। আজকে তোর কর্মফলের দরুন তুই যে এই যে নিজের সাচ্চা থেকে সবার চরিত্রে চচ্চড়ি করে খেয়েছিস একদিন, তখন মাথা উঁচু করে খুব দেখিয়েছিস। আর জীবনে পারবি তুই ওই হ্যাঁ করে হাসিটা নিয়ে না, অট্ট হাসিটা করে না, তুই তোর নিজের মনের প্রশান্তির জন্য শান্তির জন্য তুই হ্যাঁ করে হাসতে পারিস, চেল্লাতে পারিস, কিন্তু পাবলিক এদিক থেকে তোকে থুতু মারে। তোর ওই হাতে গোনা কটা ভিউয়ার ছাড়া, যেগুলো তোর সেম ক্যাটাগরি মানে তোর ক্যাটাগরির একদম মানে খাপে খাপ আর কি, হয়তো তোর ক্যাটাগরি না হলে তোকে কখনো সাপোর্ট করে এই নোংরামিগুলোতে কেউ করবে? কেউ কখনো করবে? কোনো ভদ্রবাড়ির বউ, কোনো ভদ্রবাড়ির মেয়ে, কোনো ভদ্রবাড়ির মায়েরা, কোনো ভদ্রবাড়ির পরিবারের কেউ এগুলোতে সাপোর্ট করে গো? কেউ করে এই নোংরামিগুলোতে? তোকে করছে, তার মানে সেম ক্যাটাগরি হতে পারে নিশ্চয়ই। না হলে একটা মানুষ রুচি অনুযায়ী কাউকে সাপোর্ট করবে। আমার রুচি সেই লেভেলের না গেলে, সেই নিচের লেভেলে না গেলে আমি নিশ্চয়ই সেরকম নিম্ন লেভেলের নোংরা কুরুচিকর কোনো খারাপ কিছুকে আমি সাপোর্ট করবো না। যদি যায় তবেই আমি সাপোর্ট করবো। ঠিক সেই রকম ধরনের তোর ভিডিওতে তোর পাবলিকরা বলছে যে তুমি বলে দাও তুমি বেশ করেছো যা করেছো, তার মানে কতটা ডেসপারেট হলে মানুষ এরকম করতে পারে এবং তোকেও সেই বুদ্ধিগুলো দিতে পারে। বুঝতে পেরেছিস? তোর ভিউয়াররাই তো সর্বনাশের চাবিকাঠি। আজকে তোর ভিউয়াররাই তোকে বারে তুলে মানে কি মানে এই সমস্ত কথা বলে বারে তুলেছে তোকে, মানে মাথায় তুলেছে যেটাকে বলে আর কি, বার খাওয়ানো যাকে বলে। তো তোকে সেই খাইয়েছে তোকে দিনের পর দিন। তোর ধ্বংসের জন্য তোর ভিউয়াররাই আজকে দায়ী। যে কজন ভিউয়ার তোর এই সর্বনাশের চাবিকাঠি হয়ে লাস্টের তালাটায় ওই চাবিটা মেরে দিল। বুঝতে পেরেছিস? এখনও তোকে শেখাচ্ছে করো কোনো চাপ নেই, তোমরা করো, হ্যাঁ জানি তো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সেরকম আর কি। যারা ভদ্রঘরের হবে তোর জিনিসগুলো জানার পর সোজা বেরিয়ে চলে আসবে। এত দিকের মানুষ বুক উঁচু করে তোকে বলছে তুই কর যা খুশি করে নে, যা খুশি তুই উকড়ে নে, কিচ্ছু যায় আসে না। এমনি বলছে রে, এমনি বলে যাচ্ছে, মানে ইউহি তোকে বলে যাচ্ছে। এটা একটা কথা। এবার আসি পরের কথায়, ঠিক আছে? এই যে মারুর ব্যাপারটা নিয়ে অনেকে তোমরা বলছো যে অনেকেই বলছে শুনছি যে মারু তো অবশ্যই এতদিন কিছু বললো না, যখন মারুর সংসার ভেঙে দেওয়ার মতো করে ভিডিও করেছে যে তোর অনেক কিছু জানি, বরের সঙ্গে মারুর ফিকশন লাগিয়ে দেওয়ার জন্য যাতে সংসার ভেঙে যায়, তোর বর জানে তোকে নিয়ে সংসার করছে, তোর সংসারটা পর্যন্ত চুরমার হয়ে যাবে, এত কিছু বলেছে। কই তখন তো মারু কোনোদিন এরকমভাবে কোনো কিছু কথা তো কখনো ক্লিয়ার করতে আসেনি, এটাও একটা কথা। এবার দ্বিতীয়ত হচ্ছে আর একটা কথা হচ্ছে যে এই যে মারু কিছুদিন আগে যে ভিডিওটা করলো সেই দিনের ভিডিওতে এই দালালের নাম না নিয়ে কিন্তু ভিডিও করেছিল যে তোমার মুখে আমার সন্তানের নাম, আমার বাচ্চার নাম কোনো কিছু নিয়ে তুমি কোনো কথা বলবে না, এবং সেটা নাম না নিয়ে ভিডিও করেছিল। কিন্তু এই হঠাৎ করে কালকে যে ভিডিওটা করলো মারু আর মারুর বর অনুপম দুজনে মিলে একদম নাম নিয়ে ঢোক গিলে ভিডিও করলো, কিন্তু ক্লিয়ার করেনি যে অ্যাকচুয়ালি গেছিল যায়নি, সেটা কিন্তু ক্লিয়ার করেনি। বললো যদি গিয়ে থাকে কি না গিয়ে থাকে সেটা তার ব্যাপার, যেতেও পারে আবার নাও পারে, সেটা তার ব্যাপার। শুধু নিজে বলে দিয়ে গেল যে আমি টিকিট কাটিনি। হঠাৎ করে এই যে মারুর বরের এসে ক্লিয়ার করা, এগুলো পাবলিকের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেছে। এবং মারু যদি তার চ্যানেলের শেষ চায়, মারু যদি ভাবে যে এ ভীষণ ভালো বা তলায় এর সাথে সেটিং করে বা পিঠ বাঁচাবার জন্য মুখ বন্ধ করে থাকার জন্য যে মারুর নামে হয়তো কিছু মানে বলে দিতে পারে বা এরকম কিছু হতে পারে, মারু করতে পারে। তবে প্রত্যেকটা মানুষের একটাই কথা, মারু যদি করে সেটা মারুর নিজের চ্যানেলের জন্যই শেষ, ধ্বংস। মানে এই যে তিল করে গড়া চ্যানেল, মারু এই যে ডায়লগগুলো দেয় না যে তিল করে গড়া চ্যানেল, অবশ্যই তিল করে গড়া চ্যানেল,
সেগুলো শুধু ডায়লগ থেকে যাবে, সেগুলো আর কোনো বাস্তবতা পাবে না। যে আমরা দুজনে সংসার সাজিয়েছি, অবশ্যই তোমরা দুজনে সংসার সাজিয়েছো, টোনাটুনির সংসার তোমাদের, তোমরা খেটে নিজের পায়ে, তোমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মেলামেশা কিছু দেখাওনি তোমরা বিয়ের পর, বেশ কিছু সময়ের পর, সে রানাঘাটের পর থেকে আর আমরা দেখিনি। তারপরে কিন্তু শুনেছি যে এই দালাল কিন্তু মারুর বাড়ি গেছিল যখন অনুপম ছিল না, সেটা কিন্তু শুনেছি। এবং দালাল যেটা বলছে যে তলে তলে ওর সাথে সম্পর্ক ছিল, সেগুলো মারু বলেনি জানি না, হয়তো মারু চ্যানেলের জন্য, হয়তো কন্ট্রোভার্সির জন্য ওকে কাজে লাগিয়েছে যে তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, ঠিক আছে, এরকম কিছু, আমি তোমায় কিছু বলবো না, হোয়াট এভার, যা হোক কিছু হতে পারে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষই এখন সাবধানবাণী দিচ্ছে। মারু যদি চ্যানেল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মন জুগিয়ে এবং তাকে তেল দিয়ে যদি মারু হঠাৎ করে ইস্যুতোপাদি এই যে মানে এই যে কথা, যে দিদি বলে নাম নিয়ে যে ভিডিওটা করলো, যাই হোক ওটা ঠিক কথাই তো বলছি, যে ভিডিওটা করলো, তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে ভবিষ্যতে মারুর চ্যানেলের জন্য এটা বিভৎস বড় ক্ষতি। কারণ মারুকে আর কেউ বিশ্বাস করবে না। কারণ এই যে জোর গলায় মারু আর অনুপম কালকে বলে গেল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগারদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমরা চাই না, আমরা এগুলো থেকে দূরে থাকতে চাই। কিন্তু তারপরেও যদি বুঝতে পারা যায় এবং প্রমাণিত হয়, কারণ দালাল তো কাউকে ছাড়বে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সময় যদি এই জিনিসটা জানতে পারা যায় যে মারু এদের সঙ্গে যোগাযোগে রেখেছে, তখন কিন্তু পাবলিক ছিঁড়ে খাবে। কারণ মারুর এটুকু জানা তো আছে নিশ্চয়ই যে একটা সুন্দর সংসার, তারপরে সংসার সাজানো, নতুন বিয়ে, সংসার সাজানো, তারপরে ওদের দুজনের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, নতুন জীবন, সুন্দর, পাবলিক এমনি ভিউজ দেবে অ্যাজ আ ব্লগার, একটা ব্লগারের ভিডিও দেখতে গেলে, আর অ্যাজ আ ব্লগার এরমভাবেও আর্ন করতে পারবে। এরপর এই যে স্টেজ একটা সুন্দর মাতৃত্ব, এই যে মাতৃত্বের পর এই যে বাচ্চা বেবি ভূমিষ্ঠ হবে, সেই বেবিকে দেখার জন্য লাখে লাখে মানুষ এমনিই তাকে আদর দেবে, ভালোবাসা দেবে, প্রত্যেকটা মানুষ ভিডিও দেখবে, বেবির প্রত্যেকটা মুহূর্ত, বেবি ছোট থেকে বড় হবে তার প্রত্যেকটা মুহূর্ত, মানে এগুলো মানুষ এমনিই দেখবে, ওর ভিডিও এমনিই খাবে, ভিউজ খাবে। তো সেই হিসেবে পাবলিক যখন ওর ভিডিও এমনিই নিচ্ছে, তাহলে সেই জায়গায় ওর আর কন্ট্রোভার্সি করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তারপরেও যদি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে থাকে এবং এই যে দালাল ওকে পিরিয়ডের সময় একটা পিরিয়ড দিল, টাইম বেঁধে দিল পিরিয়ডটা, যে এখন ওর গর্ভে সন্তান আছে, এখন থাক, এই যে ব্যাপারটা, তার মানে সন্তানটা ভূমিষ্ঠ হবার পরই হয়তো গোগ্রাসে গিলতে শুরু করে দেবে। তখন যে মারুর তেলটা দেওয়াটা, তা মারুকে কিন্তু তেল সমানভাবে দিয়ে যেতে হবে, মারু টিন তেল ঢালতে হবে, তেলের পরিমাণ কম হলেই কিন্তু এই দালাল একদম ফোঁস করে উঠবে, আবার অ্যানাকোন্ডা হয়ে পুরোটাই গিলে নিতে পারে, সাবধান। তো সেই জন্য সাবধানবাণীটা রেখে গেলাম, বাকিটা মারুর ব্যাপার, যে যার ব্লগার ভাই, যে যার যথেষ্ট বুদ্ধি আছে, কারণ এদের ভিতরে অনেক কিছু ব্যাপার আছে বলেই একে অপরকে এরা কালোমেল করতে পারে, কেউ ধোয়া তুলসী পাতা নয়, এটুকু তোমরা সবাই জেনে রাখো, ঠিক আছে, বাদ দাও। এবার আসি পরের কথায়, যে এই দালালের ভিডিও সেকশানে একটা কমেন্ট এসেছে, মহিলা শক্তি, নারী শক্তি। ওর একটা ভিউয়ার কমেন্ট করেছে যে আমাদের এখন নতুন যিনি আছেন, মানে এমএলএ এমপির ক্ষেত্রে বলছি আমি, অগ্নিমিত্রা পল যিনি আছেন ম্যাম, উনি নারী শক্তির উদ্দেশ্যে অনেক কিছু কথা বলছেন। এখনকার সরকার প্রচণ্ড অ্যাক্টিভ এবং নারী শক্তির জন্য সব কিছু মানে আগে সব কিছু হচ্ছে, আগে এগিয়ে সব কিছুতে। তো তুমি নারী শক্তির বিয়েতে তুমি অন্তত দ্বারস্থ হতে পারো এবং সেখান থেকে তুমি তোমার বিচার নিতে পারো। যে বড়া বাজারে নারীদেরকে ধরে ধরে বিবস্ত্র করেছে, উলঙ্গ করেছে, একটা একটা করে বস্ত্রকে টেনে টেনে খুলেছে, যে নারী নিজে নারী হয়ে, তাকে বলছে তুমি তোমার নারীত্বের জন্য ওই এমএলএ এমপি মানে ওই ওনাদের দ্বারস্থ হও এবং বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হও। কাকে বলছে? দালালকে বলছে। যে দালাল কিনা ছোট বাচ্চা থেকে শুরু করে, মৃত্যু কামনা থেকে শুরু করে, ছোট বাচ্চা মেয়ের ডিএনএ টেস্ট এবং বাড়ির মহিলাদেরকে ধরে ধরে, বয়োজ্যেষ্ঠ, ননদ ফনদ, হ্যানা ত্যানা, বৌদি ভাজ থেকে শুরু করে, টিনা থেকে শুরু করে, বাচ্চার ঠাকুমা থেকে শুরু করে, টিনা, তারপরে তোমার এই ম্যান্ডি বলো, বা প্রত্যেকটা এদের এই গ্রুপের যে সমস্ত নারীরা আছে তাদের কথা বলো, মারু বলো, প্রত্যেককে নারীদেরকে একটা নারী হয়ে কালো মেল করে গেছে। তারপর আমাদের মতো ক্রিয়েটারদের কথা তো ছেড়েই দাও, আমি ছেড়ে দিলাম, কারণ ও বললে আমরা ওকে বলেছি, ঠিক আছে। তো সেই জায়গায় এটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই জায়গায় ও আবার থামস আপ দিয়েছে, ইয়েস আমি যাবো, তুই একবার যা, বলবে পিছন ঘুরে দাঁড়ান, ক্যাট করে দিয়ে তোকে বার করে দেবে। এটা কিন্তু খুব সত্যি কথা, তোকে বললাম এটা, বুঝতে পেরেছিস? ইয়ার্কির জায়গা একটা লিমিট থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। যে কিনা মহিলা হয়ে মহিলাদেরকে বিবস্ত্র করে গেছে দিনের পর দিন, তাকে গল্প শোনাচ্ছে নারী শক্তির বিরাট অ্যাক্টিভ, আমাদের সরকার চেঞ্জ হয়েছে, তুমি দ্বারস্থ হও প্রশাসনের। হ্যাঁ, ইয়ার্কি জায়গা পাওয়া যায়নি এখানে? হ্যাঁ, এটা কন্ট্রোভার্সি সেক্টরে ইয়ার্কিগিরি হচ্ছে, কমেন্ট হচ্ছে এগুলো। কাকে এইরকম ধরনের এই মানে নররূপী রাক্ষস বা ডাইনি বা কি আমি তো জানি না,
কোন লেভেলে থাকলে একটা নারী, মানে ওকে তো, ওর তো নিজের লজ্জা লাগা উচিত নারী বলে পরিচয় দিতে। তারপর আবার যে সমস্ত কাজ করে চলেছে ও, সাইডে আবার এই নতুন যে কীর্তিকলাপগুলো, একটা নারী হয়ে এইরকম ধরনের নোংরা কাজ করা যায়? যে কাজগুলো করে বেরিয়েছে। আজকে পুরুষদের সিকিউরিটি কোথায়? বয়সে বড় হয়ে যে সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছিস, আজকে যাদের সাথে জিনিসগুলো ঘটিয়ে বেড়াচ্ছিস, সিকিউরিটি কোথায়? সমাজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছিস? নারী হয়ে নারীত্বের নাম নিয়ে সব কিছু করে ফেলতে পারিস? দেখবি কোনটা আইনের মধ্যে পড়ে, কোনটা আইনের মধ্যে পড়ে না। ধাস্তিগিরি হচ্ছে না, নারী শক্তির ইয়ে দিয়ে, মানে স্লোগান দিয়ে ন্যাকামিগিরি হচ্ছে। তুমি যে জিনিসগুলো করছো খুব ভালো জিনিস করছো, আবার বড় বড় ডায়লগ। যা না, যা জায়গা মতো যা, বললাম তো জায়গা মতো যা। তোর ক্ষমতা আছে, আর এই ভিউয়ারগুলোকেও বলি, ওর ক্ষমতা আছে, যার নিজের বাড়ির লোককে জানাবার ক্ষমতা নেই যে আমি একটা বিপদে পড়েছি। তার মানে চিন্তা করুন এ কত বড় গাড্ডায় পড়েছে, নিজেকে নিজে কোন নিচে নামিয়েছে যে ওর নিজের পরিবারের সঙ্গে শেয়ার করতে পারছে না ঘটনাগুলো। আজকে আমাদের নিয়ে যদি কোনো ফেক নিউজ বেরায়, কোনো খারাপ কথা কেউ সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, আগে আমরা বাড়ির লোকের ইয়ে হব, শরণাপন্ন হব যে চলো, এবং বাড়ির লোকেরাই বলবে চলো আমরা ইয়ে করি, আইনের সাহায্য নিই। এর সেই ক্ষমতাটুকু নেই, কারণ এই ঘটনাগুলো ঘটিয়ে রেখেছে। যাদেরকে বলছে তারা মুখ উঁচু করে বলতে আসছে না। কেন বলো তো? কারণ সমস্ত কিছু ও জানে যে ও হাতে করে গ্রুপে শেয়ার করেছে। ও খুব ভালো করে জানে ওর যদি দম থাকে, ও যে গোল্ডি দিদি বলছে, ও যে মেক্সিকো দিদি বলছে, ও যে মনিবের কথা বলছে, তাদের নামে বলো দেখি, ঠিক জায়গা মতো নোটিশ পাঠাতে বলো দেখি। ওর দম থাকলে একটু পাঠাক। ও এখানে মনিটাইজেশন অন করে খালি পাবলিককে হুমকি চমকি ধমকি দিতে আসবে। ওই জন্যই বলছি, শোন না, তোর ধমকি চমকি হুমকি মানে কি বলবো, তোর পকেটে গুঁজে রাখ, আর কিছু বলার দরকার নেই। তুই পাল্টেছিস, তুই শুধরেছিস, তুই একটা মুখোশ পরে আছিস। প্রত্যেকটা মুহূর্তে ধ্বংসের খেলা খেলে যাস, প্রত্যেক মুহূর্তে এখনো এই হুলের সাহায্য নিয়ে, প্রত্যেক মুহূর্তে ম্যান্ডিকে উসকে ম্যান্ডিকে ঠুকে প্রত্যেকটা মুহূর্তে নোংরা খেলা খেলে যাচ্ছিস। পাবলিকের কাছে ছুড়ে দিচ্ছিস যে ম্যান্ডি এখনো হুলের সাথে যুক্ত, সেটা পাবলিককে এখনো খাওয়াচ্ছিস তুই। চিন্তা কর, তুই যখন অন্যের সংসারের কথা ভাববি না, তোর সংসার উচ্ছন্নে যাক, ভাগাড়ে যাক, আমাদের দেখার দরকার কি? তুই কজনের সংসারের কথা ভেবেছিস? তুই বলার সময় কতবার ভেবে কথা বলেছিস? কার সংসারের কথা ভেবে কথা বলেছিস? তুই প্রত্যেককে শেষ করে দেবার চেষ্টা করেছিস। আর আজকে তুই তো সংসারের কথা বলছিস যে একটা সংসার ভেঙে যাবে। সেটা যদি সংসারে তোর চিন্তা থাকতো, সংসার ভাঙার মতো কাজটা করেছিলিস কেন? তোর মনে হয়নি তুই যে কাজটা করেছিস সেটা সংসার ভাঙার মতো কাজ? মনে হয় না তোর? এত বড় বড় ডায়লগ দিচ্ছিস, এত বড় বড় তবচ্চবর কথা বলছিস। তোকে তো প্রত্যেকে বলেছে যে তুই যেমন করে হোক, তোর যে ভিউয়ারগুলো আছে, তুই সেই ভিউয়ারগুলোকে নিয়ে একটা মিট আপ কর, তোর বাড়ির লোককে নিয়ে মিট আপ কর। আমরা প্রত্যেকে যাব, দেখি তারা তোকে ভালোবেসে কটা চুমু দিয়ে যায়, দেখার পরে কটা কি করে যায়। এবং সেটা আইনের সাহায্য নিয়েই যাওয়া হবে, আইনকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। না না না, তুই বেআইনি কাজ করতে পারিস, আমরা কোনো বেআইনি কাজ করবো না। আমরা সাপোর্ট রাখবো আইনের, যে খুব শখ এদের, আমরা আইনতভাবেই দেখাবো, আমরা আইনের হাতে তুলে দিয়েই দেখাবো। আইনের লোক সেখানে থাকবে, তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করবো না। দম আছে তোর, অ্যাকসেপ্ট করার দম আছে তোর? নেই। অতএব ফাঁকা আওয়াজ এখানে দিতে আসিস না। চরিত্রের চচ্চড়ি তুই লোকের বানাতে পারিস, আর নিজের চরিত্রের চচ্চড়ি করে তুই নিজে খেতে পারিস। এটাই ভগবান তোকে অকাত দিয়েছে, বুঝতে পেরেছিস? তোর কোনো যোগ্যতা নেই, তোর। এই কথায় আজকে ভিডিওতে কাকে বলছিলিস না জানি না, ইঙ্গিত করে, কদাকার। তুই এই রূপটা নিয়ে তোর কি কাজে লাগলো? তোর যদি রূপ থেকেই থাকে, তোর যদি রূপের এত অহংকারী হয়ে থাকে, বাকি সব মহিলারা কদাকার, তুই এই রূপটা নিয়ে কি করতে পারলি? মুখে কালি ঝুল মেখে তোকে বসে থাকতে হচ্ছে। তোর যে সেই জায়গাটা ছিল, আজকে তুই বলেই মুখ দেখাতে পারছিস, তোর লাজ লজ্জা নেই বলে। অ্যাকচুয়ালি নারীর মতো নারী হলে মুখ লুকিয়ে পালাতিস, মুখ দেখাবার ক্ষমতা থাকতো না, লজ্জায় মরমে মুখ ঢুকিয়ে থাকতে হতো। কিন্তু তুই এতটাই বেহায়া নির্লজ্জ যে এত কিছুর পরেও তুই বকবক করতে আছিস। বললাম তো, দম থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। বড় বড় চবর, আবার বড় বড় ডায়লগ। মানে শুধু হাসি পায় আমার এগুলো দেখলে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই।